হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এমডি সলেহিন। তোমরা দেখছো এনএস মন্ডল অনলাইন সার্ভিসেস। বন্ধুরা, এপ্রিল মাসের যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু অলরেডি ক্রেডিট হওয়া শুরু হয়ে গিয়েছে। তো এপ্রিল মাসে একটু ব্যতিক্রম সিস্টেম করা হয়েছে। আমরা দেখেছি মার্চ মাসে কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টের ট্রেজারি ফান্ড থেকে টাকা ডিস্ট্রিবিউট করা হচ্ছিল, কিন্তু এপ্রিল মাসে বন্ধুরা ডিবিটি এর মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, ঠিক যেমনটা পিএম কিষাণ লক্ষ্মী ভাণ্ডারে দেওয়া হয়ে থাকে। তো এই ডিবিটি এর মাধ্যমে টাকা দেওয়ার কারণে অনেকের দেখা যাচ্ছে ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিল একটা অ্যাকাউন্ট, এবং এখন টাকা ঢুকছে একটা অ্যাকাউন্টে। এক কথায় বলতে গেলে যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক বা আধার সিডিং ডিবিটি দুটো একই জিনিস। তো যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি করা রয়েছে সে অ্যাকাউন্টেই টাকা ক্রেডিট হচ্ছে। তো এখানে প্রশ্ন হচ্ছে, অনেকের মনেই হয়তো প্রশ্নটা আসবে যে আমার তো প্রত্যেক অ্যাকাউন্টের সঙ্গেই আধার লিঙ্ক করা আছে, তাহলে আবার ডিবিটিটা কি জিনিস। এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, আমি তোমাদের বোঝাবার জন্য একটি ডেমো নিয়ে নিয়েছি। এখানে আমি ভাগ করে নিয়েছি আধার লিঙ্ক, এখানে লিখেছি আধার সিডিং বা ডিবিটি, যেহেতু দুটো জিনিস একই তাই আধার সিডিং অবলিক দিয়ে আমি ডিবিটি লিখেছি, এবং এখানে তিনটে ব্যাংকের নাম দেওয়া রয়েছে। তো এই যে আধার লিঙ্ক কিন্তু আমরা মনে করলে প্রত্যেক অ্যাকাউন্টের সঙ্গে করে রাখতে পারি। যেমন ধরুন, আধার লিঙ্ক আমরা পিএনবি অ্যাকাউন্টের সাথে করে রাখলাম, আবার দেখা যাচ্ছে আধার লিঙ্ক আমরা এসবিআই ব্যাংকের সঙ্গে করে রাখলাম, আবার দেখা যাচ্ছে আমরা আধার লিঙ্ক আমাদের যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক রয়েছে সেই অ্যাকাউন্টের সাথে করে রাখলাম। আপনাদের হয়তো অন্যান্য অ্যাকাউন্টও থাকতে পারে, আমি এই তিনটে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এবং এখানে এই যে আধার সিডিং রয়েছে বন্ধুরা, এই আধার সিডিং কিন্তু তোমরা যে কোনো একটি ব্যাংকের সাথে করতে পারবে। ধরে নিচ্ছি আইপিপিবি ব্যাংকের সঙ্গে করা আছে, অথবা ধরে নিচ্ছি এসবিআই ব্যাংকের সঙ্গে করা আছে, অথবা ধরে নিচ্ছি পিএনবি ব্যাংকের সঙ্গে করা রয়েছে। তো এবার আধার লিঙ্ক যে সমস্ত ব্যাংকের সাথে করা আছে এর একটা সুবিধা রয়েছে। সুবিধাটা হচ্ছে তোমরা যে কোনো সাইবার ক্যাফে থেকে বা অনলাইন দোকান থেকে তোমরা আঙুলের ছাপ দিয়ে, যেটাকে এইপিএস সিস্টেম বলা হয়, আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম, তো সেই সিস্টেমে তোমরা মানি উইথড্র করতে পারবে অ্যাকাউন্ট থেকে। এবং এই যে আধার সিডিং রয়েছে বা ডিবিটি রয়েছে, এটার মাধ্যমে কিন্তু অনেক প্রকল্প থেকে ডিবিটি এর মাধ্যমে টাকা ক্রেডিট করা হয়। আচ্ছা, এটা তো মোটামুটি আশা করছি বোঝাতে পারলাম। এরপরে চলে আসছি আমরা যে ডিবিটির কথা বলছি, সেই ডিবিটিতে আমাদের কোন অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক আছে সেটা আমরা কিভাবে দেখব। তার জন্য আমরা এনপিসিআই লিখে সার্চ করে নেব। সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আমরা ডিরেক্ট স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাব। এখানে এই যে দেখতে পাচ্ছ একটি অপশন রয়েছে আধার সিডিং স্ট্যাটাস, এর উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এরকম একটি ডায়লগ বক্স আমাদের সামনে চলে আসবে। এখানে লেফটে দেখতে পাচ্ছ, লেফট সাইডে হোম, আধার সিডিং, ডিসিডিং লেখা রয়েছে, অ্যাকাউন্ট ডিটেলস। তো বর্তমানে কোন অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে সেটা দেখার জন্য তোমরা এখানে আধার ম্যাপড স্ট্যাটাসের উপর ক্লিক করতে পারো। ক্লিক করার পর তোমাদের আধার নাম্বার এখানে ইনপুট করে দেবে, দিয়ে ক্যাপচা দিয়ে দিতে হবে, দিয়ে চেক স্ট্যাটাস করলে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি চলে যাবে। ওটিপি ইনপুট করার সাথে সাথে কিন্তু তোমাদের যেই ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাংকটা সঙ্গে সঙ্গে শো হয়ে যাবে স্ক্রিনে। এবারে চলে আসছি, দেখা যাচ্ছে আমরা বর্তমানে আইপিবি ব্যাংকের সঙ্গে ডিবিটি করে রেখেছি বা করা আছে। এখন আমি চাইছি এসবিআই ব্যাংকের সঙ্গে করব, এটা কিন্তু বন্ধুরা সম্ভব। একই সাথে তিনটেতে তোমরা করতে পারবে না, কিন্তু ধরে নেওয়া যাক আইপিপিবি অ্যাকাউন্টের সঙ্গে অলরেডি সিডিং রয়েছে, এটা থেকে কেটে আমরা এসবিআই ব্যাংকে যাব। এটা কিভাবে করব? এর জন্য আমরা এখানে একটি অপশন দেখতে পাবে আধার সিডিং স্ল্যাশ ডি সিডিং, এর উপরে ক্লিক করে দেব। এর উপর ক্লিক করার পর আমাদের আধার নাম্বার এখানে ইনপুট করে দেব। দেওয়ার পর এখানে বলতে চাওয়া হচ্ছে যে সিডিং করবেন নাকি ডিসিডিং করবেন। যেহেতু আমরা সিডিংই করব, কেউ ইচ্ছা করে তো ডিসিডিং করে না, তো সিডিং এর উপর আমরা ক্লিক করে নেব। এরপর আমরা কোন ব্যাংক সিডিং করতে চাইছি, ওকে, যেহেতু আমরা এসবিআই ব্যাংক সিডিং করতে চাইছি, দেখা যাচ্ছে আইপিপিবিতে আমার রয়েছে, এসবিআই ব্যাংকে যাচ্ছি, তাহলে আমরা এই লিস্ট থেকে এসবিআই বা স্টেট ব্যাংক আমরা চয়েস করে নেব। চয়েস করার পর এখানে তিনটি অপশন রয়েছে। প্রথমেরটা হচ্ছে ফ্রেশ সিডিং, মানে আগে কোনো অ্যাকাউন্টে সিডিং করা নেই, ফার্স্ট টাইম সিডিং করা হচ্ছে, তার জন্য ফ্রেশ। আচ্ছা, এবার সেকেন্ডটা হচ্ছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। দেখা যাচ্ছে আমাদের এসবিআই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট রয়েছে, একটা বাড়ির কাছে একটা ব্রাঞ্চ আছে, আর একটা দেখা যাচ্ছে 1 কিলোমিটার কি 2 কিলোমিটার একটু দূরে একটা ব্যাংক আছে, সে ব্রাঞ্চেও অ্যাকাউন্ট খুলে রেখেছি। তো কাছের ব্রাঞ্চটা যেহেতু আমাদের একদম বাড়ির কাছে, তো তার জন্য দেখা যাচ্ছে দূরের ব্যাংকের ডিবিটিটা কেটে আমরা বাড়ির কাছের ব্যাংকেরটা করব।
তার জন্য কিন্তু সেম ব্যাংক হবে। এবং আমরা যেহেতু এখানে আইপিপিবি থেকে স্টেট ব্যাংকে আসছি, তার কারণে কিন্তু আমরা এই যে লাস্ট যেটা রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, এই অপশনের উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের যে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপিং করে দিতে হবে। আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের সেম অ্যাকাউন্ট নাম্বারটা টাইপিং করে দিতে হবে। এরপর আমরা এখানে টিক বক্সে একটা টিক দিয়ে নেব এবং ক্যাপচা দিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বার একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা সাবমিট করার সঙ্গে সঙ্গে বা 24 ঘন্টার মধ্যে আমাদের সিডিংটা কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা আবার 24 ঘন্টা পরে এখান থেকে আধার ম্যাপিং হিস্ট্রি বা স্ট্যাটাসে গিয়ে চেক করে নিতে পারো। তো আজকের ভিডিওটি ছিল বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবে এবং একটি করে লাইক করে দেবে। তোমাদের একটি লাইক আমাকে ভিডিও তৈরি করতে আরও অনেক বেশি উৎসাহিত করে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।